এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটা গজল তুমুলভাবে ভাইরাল হয়েছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এটা নিয়ে একটা গজল রিলিজ করছেন আপনার শিল্পী মশিউর রহমান। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। তো এরই পাশাপাশি আরো কিছু শিল্পী তারা ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আকাবির, এই ধরনের গজল তারাও রিলিজ করে। ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির, না বুঝিয়া ভ্যাভা করো নির্বোধেরা। ধরেছ মধুদীর সীমা ছেড়েছ পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা। এবং এটা নিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা দেখতেছি আপনার বড় বড় আলেম থেকে ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এটা নিয়ে প্রচুর পরিমাণে এবং কন্টেন্ট তৈরি করতেছে। একে অপরের দিকে জামাতপন্থী যারা আছে তারা এক ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, কমিপন্থী যারা আছে তারা এক ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, ইসলামকে নিয়ে মানুষ কটূক্তি করতেছে বা ইসলামের উপরে এত পরিমাণ জুলুম হইতেছে। ঠিক আছে, এই জায়গায় এই যে আপনারা এই সব বিষয় নিয়ে এই যে ঠেলাঠেলি করতেছেন, বা এই কমি গণনার আলেমরা বা জামাতের আলেম যারা আছেন তারা বা জামাত এই ধরনের এই যে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, কমির বা জামাতের যারা এই ধরনের এই যে ঠেলাঠেলি করতেছেন, এতে কি আসলে আপনারা আমাদের ইসলামটার কি মঙ্গল করতেছেন না ইসলামের ক্ষতি করতেছেন? এই প্রশ্নটা আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে বা আমি ইসলামের একেবারেই জ্ঞানহীন একজন মানুষ, আমি জ্ঞান অসম্পূর্ণ একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এই প্রশ্নটা আমার রাখলাম শুধু। ঠিক আছে, যে এতে কি আমাদের আসলে ইসলামের ভালো হইতেছে না খারাপ হইতেছে, জাস্ট এই প্রশ্নটা আপনাদের কাছে আমার থাকলো। এইখানে যেই কথাটা বলা হয়েছে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, ঠিক আছে, কি বলেছে তোমার বাপদাদারা, আসলে বাপদাদার কথায় তো একটা ধর্ম চলতে পারে না। ঠিক আছে, এই জায়গায় উনি যে কথাটা বলছে আগে ওনার কথাটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করেন, বা আপনারা যেটা করতেছেন এটা এইভাবে আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের করা, ইসলামকে নিয়ে এই ধরনের কন্টেন্ট তৈরি করা বা একে অপরের প্রতি এইভাবে বিদ্বেষ ছড়ানো, এটা আমার মনে হয় কোনোভাবে ঠিক না। ঠিক আছে, আমি যদিও একেবারেই অযোগ্য একজন মানুষ, আমার পক্ষে আসলে ইসলাম নিয়ে কথা বলার মতো কোনো বিন্দু পরিমাণ যোগ্যতা নাই, কিন্তু তারপরেও আসলে এই বিষয়গুলো দেখার পর বা এই বিষয়গুলো চোখে আসার পর মনে হইলো যে আসলে আমার যতটুকু জ্ঞান আছে আমি ওই জ্ঞানের ভিতরে আমি কিছু কথা বলতে চাচ্ছি, অন্তত যেন আমার ইসলামটাকে নিয়ে মানুষ এত পরিমাণ ইসলামের উপরে চাপ আসতেছে বা ইসলামটাকে নিয়ে মানুষ এত ষড়যন্ত্র করতেছে, এর ভিতরে যদি আমরাই যদি কামড়াকামড়ি করি, ঠিক আছে, একে অপরের প্রতি ঢিল ছোড়াছুড়ি করি, তাতে করে আমাদের ইসলামটারই ক্ষতি করছি আমরা বিশেষ করে বেশি। ঠিক আছে, এই ধরনের কাজ করতে গিয়ে আমরা নিজেদের ইসলামটার ভিতরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতেছি। তো কথা বলাতে যাচ্ছি না, চলেন আমরা মুফতি আমির হামজা কি বলছেন তার কথাগুলো একটু। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বি কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম না। এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এ কথা কাফেরদের, কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া এবং ইদা যখন কিলা বলা হয়, তাআল আসো, ইলা দিকে, মা যা, আনজালাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আস। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে, তারা বলবে ক্বালু, একজন দুইজন, এটা বহু বচন, অনেক মানুষ এমন বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ, মুরব্বী, বাপ দাদা, আকাবির, পীর সাহেব, এদের কাছে।
এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক, কথা মানতে গেলেই দেখতে হবে এ লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। এখানে আর একটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। এক কথা বলবেন না, ভালো করে শুনেন। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলার ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়ে কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়লো। উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ও হে যারা ঈমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো। আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। এই আয়াতের অর্থ হয়েছে? উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মাওলানা গুলো কয়েকজন আছে, এনারাও তো কোরআনের আয়াত করেই বলে। মানুষ মনে করে কোরআন দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলামিনের মতো কারি সাহেবের তেলাওয়াত, এ মনে হয় এ কোরআনের কথাই। অথচ পীর সাহেব ওসিলা এ শব্দ কোন তাফসিরে আছে আপনি দেখেন তো। 42টার উপরে এখন বাংলাদেশের তাফসির পাওয়া যাচ্ছে। ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশ গুলো এই ওসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, আল্লাহর দরবারে পৌঁছাতে ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? এ পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ, এইটাই তাফসিরের ভাষা। যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাফসির লিখেছে, তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যায় নেক কাজ লিখলো। আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য। এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরে মন মতো ব্যাখ্যা করছেন। এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে। তাহলে কোরআনের তাফসীর শুনে আপনি নিজেও আনন্দ পাবেন।